কেক দিতে গিয়ে একদম সারপ্রাইজড হয়ে গেলাম। আর সারপ্রাইজটা ছিল এই এক ব্যাগ ভর্তি ভালোবাসা। আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? আজকের ভিডিওটা কিন্তু একটু লং হবে, তো পুরো ভিডিওটা অবশ্যই দেখার অনুরোধ রাখছি। আর তার কারণ এই ভিডিওটা কিন্তু খুবই স্পেশাল একটা ভিডিও আমার জন্য। আর এই ভিডিওটা এতটাই স্পেশাল আমার কাছে যে আমি এই ভিডিওতে কি ভয়েস দিব, কিভাবে বর্ণনা করব, আমি আসলে এতদিন খুঁজেই পাচ্ছিলাম না। যার জন্য ভিডিওটা অনেক দিন আগের হলেও আমি এখন এটা এডিট করছি। অ্যান্ড আপনাদের সঙ্গে তো কোনো কিছুই শেয়ার করা বাকি রাখি না, আমি চাই সব কিছু আপনাদের সাথে শেয়ার করতে। তো অবশ্যই আমি এটাও শেয়ার করছি এই জন্যই। তো শুরুতেই আমি কেক সম্পর্কে কিছু তথ্য দেই। এই কেকটা ছিল হচ্ছে 1.5 পাউন্ড ওজনের একটা স্কোয়ার শেপের কেক, যেটা ফ্লেভার ছিল হচ্ছে রসমালাই। আর দেখলেই বুঝতে পারবেন আমি কতটা পরিমাণে রসমালাইয়ের মিষ্টিগুলো দিচ্ছিলাম। আর কেকটাকে একটু টেস্টি করার জন্য আমি পেস্তা বাদাম দিয়ে দিয়েছি। আর এভাবে আমি পরবর্তী যে লেয়ারগুলো ছিল সেগুলো দিয়ে দিয়েছি। আর এই কেকটা কিন্তু একদমই কাস্টমাইজ একটা কেক ছিল। আর এটা কিন্তু আমার রিপিট ক্লায়েন্টের নেওয়া ছিল। আপু ফার্স্ট টাইম হচ্ছে আমার কাছ থেকে একটা কম্বো কেক অর্ডার করে, যেটা অর্ডার করার জন্য আপু মোটামুটি আমাকে রাত 3টা সাড়ে 3টার দিকে নক দেয়। তো নর্মালি হচ্ছে আমি এত রাতে একদমই রিপ্লাই দিই না, কি মনে করে যেন আমি রিপ্লাই দিই। তারপর আপুর সঙ্গে কথা হয় আর আপু ওই অর্ডারটা কনফার্ম করেন। আপু মূলত ওই কেকটা নিয়েছিল ভাইয়াকে সারপ্রাইজ দেওয়ার জন্য। আর ভাইয়া এত খুশি হয়েছিল, ভাইয়া একদমই আবেগে কান্না করে দিয়েছিল। আমি আগের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করেছি, আপনাদের কার কার মনে আছে আমি জানি না। তো ভাইয়া আর আপু তো অনেক খুশি হয়। আর আপু বলে এখন থেকে হচ্ছে যত কেক লাগবে সব কেক আমার কাছ থেকেই নিবে। আর ওই কেকটার রিভিউ দিতে দিতে আপু আমার কাছে এই কেকটাও কনফার্ম করে। আর আপু ডেটটা জানিয়ে কেকের ডিটেলস সহ সবকিছু কনফার্ম করে দেয়। এই কেকটা আপু মূলত নিয়েছিল তার বড় ভাইয়ার জন্য, বড় ভাইয়ার বার্থডে ছিল। আর আলহামদুলিল্লাহ সবার কেকটা খেয়ে এত ভালো লেগেছিল, আপুর রিভিউ এত ভালো ছিল, আমার তো খুবই আনন্দ লাগছিল। আর ডিজাইনটাও আমি চেষ্টা করেছিলাম আপুর মন মতো করে দেওয়ার জন্য। আপু যে পিকটা দিয়েছিল স্যাম্পল আমাকে, আর আপুর দেওয়া স্যাম্পলটাও অনেক সুন্দর ছিল আর একদম ইউনিক একটা ডিজাইন। আর এমন ইউনিক ডিজাইন করতে আমার তো বরাবরই অনেক বেশি ভালো লাগে। আর এই ডিজাইনটা এত এলিগেন্ট ছিল কি বলবো, আমি জানি না কতটুকু তুলে ধরতে পেরেছি, কিন্তু আমার কিন্তু এই কাজটা করতে অনেক বেশি ভালো লেগেছে। তো ওই সঙ্গে ওয়ার্ডটা লেখার জন্য আমি এখন এডিবল পেন দিয়ে লিখে দিব। এই এডিবল পেন দিয়ে ইউজ করলে লেখাটা আপনারা কিন্তু এটা একদম খেতে পারবেন, এটা একদমই খাওয়া যাবে। অনেকেই কোয়েশ্চেন করে যে আপু এটা খাওয়া যায় কিনা, আপনারা যে লেখাটা দেন ফন্ডেন্ট দিয়ে। আর আমি চাই আপনারা এ ধরনের যত কোয়েশ্চেন আছে সব কেক অর্ডার করার সময় আমার কাছ থেকে খুঁটিনাটি জেনে নেবেন, কারণ আমরা কেকে যেহেতু অনেক ধরনের জিনিস ইউজ করি, কিছুটা এডিবল কিছুটা নন এডিবল, তো কোনটা কি সেটা জেনে নেওয়াটা আপনার অধিকার। তো আমি কেক অনেকটাই কমপ্লিট করে ফেলেছি ক্যামেরার বাইরে, কারণ আমি ভাই গরিব মানুষ, আমার 2টা ফোন নাই যে একটা দেখে ভিডিও শ্যুট করবো আর একটা দিয়ে ডিজাইন দেখবো। তো ভিডিও করার থেকে আমার ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে কাজটা যেন ভালোভাবে হয়, তো আমি কেকে বেশি মনোযোগ দিব। হ্যাঁ, তবে কথা দিচ্ছি যেদিন বড়লোক হবো 2টা ফোন ইউজ করব, একটা দিয়ে কেকের ভিডিও শ্যুট করব আর একটা দিয়ে কেকের স্যাম্পল দেখবো আর আপনাদের সঙ্গে সেই ক্লিপগুলো শেয়ার করব। তো মজা বাদ দিয়ে বাকি কথা বলি, এখন আমি বাকি কাজগুলো কমপ্লিট করছি কেকের। এই সাদা আর নেভি ব্লুর কম্বিনেশনটা এত ভালো লাগে আমার কাছে, কি বলবো। দেখেন আমার কেকটা একদমই কমপ্লিট হয়ে গিয়েছে। কেকটা কমপ্লিট করার পর আমি তো শুধু একটু পর পর কেকটা দেখছিলাম আর কি যে ভালো লাগছিল কি বলবো। আর আরও একটা কথা হচ্ছে, আমার থেকে আপু কিন্তু অনেক ভালো ছবি তোলে। আপুর দেওয়া ছবিগুলো আরো অনেক বেশি সুন্দর ছিল। তো আমি কেকটার ওজনটা এখন দেখাচ্ছি। কেকটার ওজন দেখতেই পেলেন, কেকটা ছিল 1.5 পাউন্ডের, বাট অলমোস্ট আমার 2 পাউন্ডের কাছাকাছি ছিল আমি যদি বোর্ডের ওজনটা বাদ দিই। তো যাই হোক, এটা কোনো বিষয় না, একটু বেশি দিলে আমার কাছে মনে হয় না ক্ষতি হয়ে যাবে। তো আসুন আসি এবার আসল কথায়। কেকটা দিতে গিয়ে যখন আমি চলে আসব তখন আপু হাতে শপিং ব্যাগটা ধরাই দেয়। আমি তো বুঝতে পারছি না যে আপু ব্যাগটা দিচ্ছে, এটা কি, কিসের জন্য, আমাকে কেন দিচ্ছে। পরে বললো যে এটা ভাইয়ার পক্ষ থেকে আমার জন্য ছোট্ট একটা গিফট, সে ভাইয়া অনেক কেয়ার করে আমাকে গিফটটা দিয়েছে। তো আমি তো একদম টোটালি অবাক, আর কি বলবো, আপু ভাইয়া ভালোবেসে এত যত্ন করে আমাকে এত সুন্দর
পরে একটা সারপ্রাইজ দিয়েছে, আর এটা তো আমি একদমই অ্যাভয়েড করতে পারবো না। এটা প্রত্যাখ্যান করা আমার জন্য একদমই কঠিন। তো আসুন আমি এখন প্যাকেটটা খুলে দেখাই এর মধ্যে কি কি আছে। তো শুরুতে হচ্ছে এটা একটা মালা ছিল, যেটা অনেক বেশি সুন্দর। একটা হিজাব পিন ছিল, একটা চাবির রিং ছিল। আমি শুধু প্যাকেট থেকে খুলছি আর একটা একটা করে বের হচ্ছে। আল্লাহ, মানে এত জিনিস দিয়েছে। একটা ফিঙ্গার রিংটা অনেক সুন্দর। ফিঙ্গার রিং কি, সবগুলোই অনেক বেশি সুন্দর। ফিঙ্গার রিং এর সঙ্গে ম্যাচিং ইয়ার রিং ছিল, এটা অনেক সুন্দর। একটা ঘড়ি, আল্লাহ এত জিনিস, মানে মনে হচ্ছিল একটা পুরো দোকান তুলে নিয়ে আসছে। একটা অনেক সুন্দর একটা ব্রেসলেট, মানে এত কিছু দেখে আমি আমার আবেগ কন্ট্রোল করতে পারতেছি না। তো এত গিফট একসঙ্গে দেখলে সবার তো অনেক বেশি খুশি লাগে, আর আমিও অনেক বেশি হ্যাপি হয়ে গিয়েছিলাম। তো আপু ভাইয়াকে অনেক অনেক ধন্যবাদ, আর এই ছোট্ট বোনের পক্ষ থেকে এতগুলা ভালোবাসা। আর আজকের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন। সকলে অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।